নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে যখন সরকার গঠনের পথে বিএনপি জোট, তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ৩২টি আসনে ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছে জামায়াত সহ ১১ দলীয় জোট। শুধু তাই নয়, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে বলে দাবি করেছে তারা। সে সাথে সারা দেশে সহিংসতা বন্ধে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ৩ দিন হলো। দুদিন বাদেই শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রীরা। এর মধ্যে ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তারা এ দাবি জানায়। ১৫ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। এ সময় হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান সক্রিয় ছিল, যেমন অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি ধামকি ও জাল ভোটের মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০ পিস্তল এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলেছে। নির্বাচনের ফলাফলের গ্যাজেট তড়িঘড়ি প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হামিদুর রহমানের দাবি, দ্রুত গ্যাজেট প্রকাশের কারণে অনেক প্রার্থী যথাসময়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে পারেননি। হুমকি দমকির পাশাপাশি ইলেকশন ম্যানিপুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। যেমন কোনো কোনো কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে। দলীয় কর্মীরাও সিল মেরেছেন, অভিযোগ আছে। এছাড়া ভোটের হার নিয়েও প্রশ্ন তোলেন ১১ দলীয় জোটের এই নেতা। ফলাফল শিটে ঘষা মাজার অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা ৬ আসনে তাদের প্রার্থীর একজন এজেন্ট মুসলিম হলেও ফলাফল শিটে একজন হিন্দুর স্বাক্ষর পাওয়া গেছে। ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায়, ফলাফলে তার প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। রেজাল্ট শিটেও দেখা গেছে ঘষা মাজা, কাটাছিটা, ওভাররাইটিং, এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থীর, তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে। যেমন ঢাকা ৬ মনে হয় আব্দুল মান্নান ৬ আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে। সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান। রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছে, কালকে আমি দেখেছি। সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন, নামে তো মানুষ বোঝা যায়, কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু ভদ্রলোকের নাম। তো এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল, তাহলে এটা এই রেজাল্ট শিটের বৈধতা কী? সে রেজাল্ট শিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নাই, অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনের দিন থেকেই সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। এর তীব্র নিন্দা জানিয়ে জোটের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে জামাত, এনসিপি সহ ১১ দলীয় জোট। এর আগে বেলা ১১টা ৫০ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলের বৈঠকটি শুরু হয়। ৪ নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় গ্যাজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম জানান, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে, সঠিক সময়ে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক, তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। এসআই রাজ, এটিএন নিউজ,
ঢাকা।